আলোচনা করব মেষ রাশির ভরণী নক্ষত্রের মার্চ মাসের রাশিফল নিয়ে। ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র এবং ভরণী নক্ষত্রটি অবস্থিত মেষ রাশিতে। সুতরাং মঙ্গল এবং শুক্রের অবস্থানটা খুব জরুরি। এছাড়াও এই ঘরে রবি তুঙ্গি হয় এবং শনি নিচস্থ হয়ে যায়। সুতরাং রবি শনির অবস্থানটাও খুব জরুরি। এই ভরণী নক্ষত্রের রাজযোগকারী গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে রবি এবং চন্দ্রকে। তারা কোথায় আছে সেটাও জানা জরুরি। তো এই সমস্ত বিশ্লেষণ নিয়ে এবং 12টি ঘরের অন্যান্য ঘরের কী অবস্থা সেগুলো নিয়েও বিশ্লেষণ থাকবে। প্রথমেই আলোচনা করব এর অধিপতি, ভরণীর অধিপতি শুক্র কোথায়। শুক্র তুঙ্গি হয়ে দ্বাদশে আছে। তার মানে ভরণী নক্ষত্রের মধ্যে মার্চ মাসে তাদের মধ্যে একটা বৈরাগ্য ভাব দেখা যাবে। অর্থাৎ তারা স্বাভাবিক যে জীবন, সেই স্বাভাবিক জীবন তারা যাপন করতে চাইবে না বা পারবে না। তাদের ভিতরে একটা জীবনের প্রতি যে উদাসীনতা, সেই উদাসীনতাটা প্রকট হয়ে উঠবে। অর্থাৎ তারা এই সময়ে হয় একা একা বসে থাকবে, না হলে মেডিটেশন করবে, অথবা কোনো মুভি দেখতে পারে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে তারা এমন কোনো কিছু করবে যেটার ভিতরে তারা টোটালি ডুবে যাবে, টোটালি নিবিষ্ট হয়ে যাবে। সবসময় তারা এই কাজটাই করবে। আর এটা যদি তারা না করতে পারে তাহলে তারা মানসিকভাবে অশান্তিতে ভুগবে। তাদের মধ্যে দেখা যাবে যে তারা লোকজন থেকে, ভিড় থেকে পৃথক হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা একা থাকতে যাচ্ছে, তারা কারোর সাথে মিশতে যাচ্ছে না। এই প্রবণতা তাদের ভিতরে প্রকট হয়ে দেখা যাবে এবং এই মার্চে তারা তাদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করবে। কারণ এটা রয়েছে 12 নম্বর ঘরে। 12 নম্বর ঘর সাধারণত আমাদের মোক্ষ জ্ঞান দিয়ে থাকে। অর্থাৎ জীবনের সমস্ত কিছুর থেকে মুক্ত হয়ে তার যে দৈবের প্রতি আকর্ষণ, ঈশ্বরের প্রতি যে আকর্ষণ, ঐশ্বরিক শক্তির প্রতি যে তার অনুভব, শক্তি, টান, এইগুলো সে অনুভব করবে। বাস্তব জগতের কোনো কিছু তাকে আকর্ষণ করবে না। এইটা সে এই মার্চে অনুভব করবে। আপনারা মিলিয়ে দেখবেন। এরপরে আসবো মঙ্গলের কথায়। মঙ্গল কি করবে? মঙ্গল আছে প্রচেষ্টার ঘরে, সহজভাবে আছে। তো এখানে মঙ্গল প্রচুর পরিশ্রম করাবে, শ্রম করাবে। অর্থাৎ জাতক জাতিকারা শ্রম অনেক করবে, কিন্তু সেই শ্রম তাদেরকে মানে মানুষের ভিতরে যদি রাখেও তবুও সে মানুষের ভিতরে থাকতে পারবে না। সে মানসিকভাবে টোটালি একা থাকবে। অর্থাৎ এই সময়ে জাতক জাতিকারা যে কাজই করুক তারা প্রচুর শ্রম দেবে। এখন এই শ্রমটা একটু ভিন্ন হতে পারে। সে খেলাধুলায় নামলে সে ওই খেলাটাই নিবিষ্ট হয়ে পড়বে। সে একটা মুভি দেখছে, সে ওইটাই নিবিষ্ট হয়ে যাবে। সে সব কিছুতেই নিবিষ্ট হয়ে যাবে এবং এইটার জন্য যে শ্রম, একাগ্রতা, এইটা তার ভিতরে থাকবে এবং এটা সে অনেক সহজভাবে এই কাজটা সে করতে পারবে। যেটা করা অন্যদের জন্য অনেক দুঃসাধ্য ব্যাপার, সে এই কাজটাই অনেক সহজভাবে করতে পারবে এই সময়ে। কারণ যেমন মেডিটেশন করা, ধ্যান করা, এগুলো কিন্তু কঠিন কাজ অনেক। এক জায়গায় স্থির হয়ে বসে থাকা আধা ঘন্টা 1 ঘন্টা অনেক কঠিন কাজ, কিন্তু অনেকেই কিন্তু এটা পারে। তাহলে তাদের মানসিক বল কতটুকু, সেইটাই মঙ্গল এই সময়ে এই জাতক জাতিকাদেরকে এইরকম একটা স্থিতি দান করবে। সম্পদের ঘরে রয়েছে বৃহস্পতি এবং বৃহস্পতি কিন্তু দ্বাদশপতি। অর্থাৎ দ্বাদশপতি মোক্ষ জ্ঞান দিয়ে থাকে। সেই মোক্ষ জ্ঞানের অধিপতি সম্পদের ঘরে। তার মানে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই সময়ে মার্চ মাসে ভরণী নক্ষত্র দৈব সম্পদ লাভ করতে চলেছে। দৈব সম্পদ বলতে নিশ্চয় আপনারা বুঝেছেন যে দৈব সম্পদ বলতে বোঝাচ্ছে যে ঐশ্বরিক যে আশীর্বাদ সেটা প্রাপ্তি হবে তার। আবার পার্থিব যে সম্পদ সেইটা চলে গেছে দ্বাদশে। পার্থিব সম্পদের অধিপতি ওখানে বৃষের অধিপতি শুক্র, সে চলে গেছে দ্বাদশে। এর অর্থ এটাই দাঁড়ায় যে জাতক পার্থিব সম্পদ দান করবে এবং দৈব সম্পদ লাভ করবে। এই মার্চে সেটা তার সাথে অবশ্যই ঘটবে। আপনারা বুঝতে পারছেন তার মানে কত মহান একটা মাস এই ভরণী নক্ষত্রের জন্য সামনে আসছে।
এই যে গ্রহ নক্ষত্রের পজিশন আমরা যদি মানে মার্সের প্রথম 15 দিন খেয়াল করি তাহলে দেখতে পারবো যে তার আয়ের ঘরে 3টা গ্রহ আছে এবং আস্তে আস্তে গ্রহগুলো সব 12 নম্বর ঘরের দিকে শিফট হবে এবং 12 নম্বর ঘরকে আমরা সাধারণত ব্যয়ের ঘর বলে থাকি। কিন্তু মনে রাখতে হবে ভরণী নক্ষত্রের জন্য কিন্তু এটা অত্যন্ত শুভ, কারণ দ্বাদশ ঘরে ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র নিজেই তুঙ্গি হচ্ছে এবং ঘর বিনিময় করেছে দ্বাদশ এবং দ্বিতীয় সম্পদের অধিপতি এবং মোক্ষঘরের অধিপতি ঘর বিনিময় করে সে দৈব আশীর্বাদ প্রাপ্ত করবে এই সময়। এটা তার জন্য অত্যন্ত শক্তিশালী এবং মহান একটা মাস, এটা তাকে পূর্ণতা দিয়ে যেতে পারে। একাদশ ঘরে শনি থাকবে এবং মাসের একেবারে শেষের দিকে 30 তারিখের দিকে শনি 12 নম্বর ঘরে প্রবেশ করবে। তাহলে দেখেন অবস্থা যে শনিও কিন্তু শেষের দিকে ওখানে চলে যাচ্ছে 12 নম্বর ঘরে। শনি কিন্তু দশমপতি ছিল, একাদশ ও দশমপতি শনি, সে 12 নম্বর ঘরে যাচ্ছে। তো এইটা কিন্তু তাকে সব কিছুর প্রতি একটা অনীহা তৈরি করবে, সব কিছুর প্রতি অনীহা, উদাসীনতা, এবং এইটাই তাকে মানে বাস্তব জগৎ থেকে আধ্যাত্মিক জগতের দিকে তীব্রভাবে আকর্ষণ করবে। আপনারা যারা বাস্তববাদী মানুষ আছেন তাদের এই সময়টা আস্তে আস্তে কঠিন হয়ে যাবে এবং যারা আধ্যাত্মিক মানুষ আছেন তাদের এই সময়টা অনেক বেশি সহজ হয়ে যাবে। তারা জীবনের যে শ্রম, জীবনে তো প্রচুর শ্রম করতে হয় মানুষকে, কিন্তু এই জ্ঞান লাভ করার কারণে এই যে মার্চ মাস, এই মার্চ মাস আপনাদের জীবনে এমন একটা শিক্ষা দিয়ে যাবে যার কারণে কিছু মানুষের জীবনের শ্রম অনেক কমে যাবে এবং কিছু মানুষের জীবনের শ্রম অনেক বেড়ে যাবে। কারণ যারা এখান থেকে এই যে দৈব শিক্ষা এটা যারা না নিতে পারবে তাদের জীবনের পরিশ্রমের পরিমাণ আরও বেড়ে যাবে। মানে জ্ঞান রূপ ঈশ্বরের যে জ্ঞান রূপ, সেই রূপটা মানুষের ভিতরে প্রবেশ করবে। যে এই চেতনাকে ধারণ করতে পারবে তার তো আর অত পরিশ্রম করা লাগবে না, আর যার এইটা প্রবেশ করবে না যার ভিতরে তার অনেক পরিশ্রম করতে হবে। তো মার্চ মাসটা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য একটা অগ্নি পরীক্ষা ধরে নিতে পারেন। আমার নিজেরও ভরণী নক্ষত্র, তো সেই কারণে আমি নিজে প্রস্তুত আছি, আপনাদেরও প্রস্তুত করার জন্য পরামর্শ দেব। দেখে নিই 12টা ঘরের কী অবস্থা। প্রথমেই দেখব স্বাস্থ্য অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই মার্চ মাসে, কিন্তু যারা মেডিটেশন প্রাণায়াম বা ঐশ্বরিক শক্তির সাথে কানেক্টেড থাকবেন তারা সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবেন। বলবো সম্পত্তির কথা, এই সময়ে পার্থিব সম্পত্তি অধিক ব্যয় হবে কিন্তু দৈব সম্পত্তি অধিক লাভ হবে। এরপরে বলবো প্রচেষ্টার কথা, কঠিন কাজকে সহজ করে নিতে জানবেন আপনারা, আর যারা কঠিন কাজকে সহজ করতে জানবেন না তাদের জীবনে থাকবে সংঘর্ষ এবং শ্রম, এবং সেই জিনিসটা নিজের প্রচেষ্টা বলে আপনারা অর্জন করার সক্ষমতা অর্জন করবেন মার্চে। ভরণী নক্ষত্রের সুখ, মনের অবস্থা এগুলো কেমন থাকবে সেটা একটু জানি। যেহেতু এর অধিপতি চন্দ্র এক দিন এক ঘরে থাকে, তার কারণে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না, তারা সবসময় থাকে মুড সুইংয়ের উপর। অর্থাৎ তাদের মুড যেমন তাদের চিন্তাভাবনা তেমন, তারা কাজও করে তেমন। অর্থাৎ মুড ভালো না থাকলে কোনো কাজই করে না, মুড ভালো থাকলে এক সময়ে অনেকখানি কাজ করে দেয় সে। তো এইটাই আর কি। তো এইটা আজীবনই চলছে, মার্চ মাসেও এমনই চলবে। চলে আসবো প্রতিভার ঘরে। প্রতিভার ঘরের অধিপতি রবি দেখা যাবে মাসের মাঝামাঝি পর্যন্ত, মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত কুম্ভে থাকবে। কুম্ভে থাকলে সেখানে শনির সাথে থাকছে, সুতরাং সেখানে আয় দেবে, বুদ্ধি খাটিয়ে পারফেকশনের মাধ্যম দিয়ে আয় উপার্জন এগুলো দেবে। তো সেই ক্ষেত্রে জাতক জাতিকাদের দৃষ্টিভঙ্গি, জাজ করার দৃষ্টিভঙ্গি এই সময়ে বাড়বে এবং তারা এর মাধ্যমেই আয় করবে বেশি। যারা কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ কন্টেন্ট তৈরি করে, অথবা যারা ডিজাইনার বা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে, বা যারা যে কোনো কিছুতে পারফেকশন দিয়ে থাকে, পারফেকশনিস্ট, তারা এই সময় প্রচুর ইনকাম করবে। এবং মাসের শেষের দিকে এই মানুষগুলোর ব্যয় অনেক বেড়ে যাবে এবং যাদের এটা মার্চ মাসের বিষয়ে বলতে গেলে দেখা যায় যে মার্চ মাসে তো শনি ট্রান্সফার হয়ে যাচ্ছে ওই দিকে। তো শনি ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে এপ্রিল থেকে কিন্তু জাতক জাতিকাদের ভিতরে একেবারেই বিরাট পরিবর্তন আসবে ভরণীর। তারপরেও আমি সেটা সামনের মাসে বলবো, এখন আর সেটা বলতে যাচ্ছি না। তো যাই হোক, এরপরে প্রেম ভাগ্য দেখি। যাদের পুরাতন প্রেমিকারা আছেন তারা যোগাযোগ করবে, এটারা
আপনারা ধরে রাখতে পারেন, কারণ পঞ্চমপতির সাথে একাদশপতির কানেকশন হয়েছে। সুতরাং যাদের পুরাতন প্রেম আছে তাদের সাথে তাদের কানেকশন থাকবে, তারা যোগাযোগ করবে। এরপর দেখে নেব ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগব্যাধির ঘরে। যেহেতু কেতু বসে আছে, এখানে আপনার ভিতরে সবসময় একটা খুঁতখুঁতে ভাব থাকবে যে আমার এই মনে হয় কিছু হয়েছে বা কোনো রোগব্যাধি আছে, কিছু হলো কিনা কে জানে। সবসময় একটা খুঁতখুঁতে ভাব আপনার ভিতরে থাকবে। তবে মনে রাখতে হবে যে রোগ ব্যাধি, যেটা কেতু আছে যেহেতু, সেটা আপনারা নেগেটিভলি চিন্তা করবেন না। নেগেটিভ চিন্তা করলে ওই জিনিসটাই উৎপত্তি আরও হয়ে যাবে, অর্থাৎ ওইটা তৈরি হবে। আসলে আমাদের ভিতর অনেক কিছুই খুঁতখুঁতে স্বভাবের কারণে কিন্তু আমাদের আসলে সেটা বাস্তব রূপ নিয়ে নেয়। তো আমি সাবধান করব যে আপনারা ওইটাকে বাস্তব রূপ দিতে চাবেন না। অর্থাৎ কোনো রোগ ব্যাধি যদি আপনার খুঁতখুঁতে মনে হয় যে এটা মনে হয় আমার হয়েছে, এইরকম মনে করবেন না কখনো। এটা মনে করলে কিন্তু ওইটা সত্যিই হবে, কারণ 12 নম্বর ঘরে এতগুলো গ্রহ থাকার কারণে এইটা কিন্তু কনফ্লিক্ট তৈরি করে দিত আপনার ভিতরে। সুতরাং কোনো নেগেটিভ চিন্তা না। সপ্তম ঘরে কোনো গ্রহ থাকছে না, তার কারণে সপ্তমের বিশেষ কোনো প্রেডিকশন করব না। তবে সপ্তমপতি শুক্র যেহেতু দ্বাদশে আছে, সুতরাং এই সময় আপনার জীবনসঙ্গীর সাথে দূরত্ব তৈরি হবে, বনিবনা হতে চাইবে না, এবং আপনার ভিতরে আধ্যাত্মিক চেতনা কাজ করবে, তার ভিতরেও কাজ করবে। সুতরাং ওই কারণে দুইজনের ভিতরে একটা দূরত্ব তৈরি হবে, একজন আর একজনকে ছাড়া থাকতে পারবেন। এরপরে আয়ুর বিচার করব। আয়ুর ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, দ্বাদশপতির দৃষ্টি রয়েছে, এই কারণে আয়ু এই সময়ে বৃদ্ধি পাবে। কিন্তু মনে রাখতে হবে যে সেই আয়ুটা বৃদ্ধি পাবে ঐশ্বরিক যে আরাধনা, ঐশ্বরিক শক্তির সাথে কানেকশন, সেই কারণে মেডিটেশন, প্রাণায়াম, যোগব্যায়াম বা এক্সারসাইজ যারা করবে তাদের আয়ুটা বৃদ্ধি পাবে। ভাগ্যের ঘরে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে, লগ্নপতি মঙ্গল বা রাশিপতি মঙ্গল, সুতরাং এই সময়ে যারা বিদেশ যেতে চাই বা যারা উচ্চশিক্ষার জন্য কাজ করতে চাই বা যারা পরিশ্রম করে ভাগ্য ঘোরাতে চাই, তাদের ভাগ্যটা ভালো থাকবে। তো নিজের প্রচেষ্টা বলে যারা ভাগ্যকে ঘোরাতে জানে তাদের ভাগ্যটা ভালো থাকছে। এরপরে বলবো কর্মঘরের অধিপতি শনি যেহেতু একাদশে আছে এবং পঞ্চমপতি রবির সাথে আছে, সুতরাং কর্মভাগ্যটা ভালো। যারা পরিশ্রম করতে জানছে তাদের ভাগ্যটা এই সময় এমনিতেই ভালো। তবে মনে রাখতে হবে যে যেটা বলছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটার বা যারা পারফেকশন, যে কোনো কিছুর ভিতরে পারফেকশন সৃষ্টি করার চেষ্টা করে, তাদের আয়টা কিন্তু এই সময় বেশি থাকছে। তারপরে ব্যয়ের ঘরের কথা বলবো যে এই সময় প্রচুর ব্যয় আছে আপনার। আপনি ব্যয়টাকে সংযত করতে চাইবেন না, বরং আয়টাকে বৃদ্ধি করার চেষ্টা করবেন, এটাই বলবো। কারণ সে ব্যয় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এই সময়ে। আপনার শুধু বাস্তব সাংসারিক ঘটনাই না, আপনার মানে অন্য ধর্ম কাজেও আপনার দান ধ্যান অনেক হবে, আত্মীয় স্বজনের আপ্যায়ন বা এই বাবদ অনেক ব্যয় আছে। যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের আমি বলবো যে আপনারা চাকরি বাকরির জন্য মানে মন প্রাণ দিয়ে কাজ করেন, ঠিক আছে? ওই জিনিসটা নিয়েই পড়ে থাকতে জানবেন, লেগে থাকতে জানবেন, তাহলে আপনার সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। কারণ এর বিপরীতে অনেকগুলো গ্রহ আছে মিন থেকে দৃষ্টি দিচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।